যখন আমরা কোনো কিছু চাই কিন্তু পাই না, তখন আমরা সেটার জন্য কতই না ব্যাকুল থাকি, আর যখন সেটা পেয়ে ফেলি তখন সেটার ওপর বিরক্ত হয়ে যাই। তো এই গত 2 মাস তো কোনো বৃষ্টি হয়নি, তো আমাদের ক্ষেতের অবস্থা, ফসলের অবস্থা অনেক খারাপ ছিল। তো আমার বাবার বাড়িতেও আম, লিচু, কাঁঠাল এগুলোর বোল মুকুল এগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছিল বৃষ্টির অভাবে। আর প্রচণ্ড গরমও তো ছিল, এজন্য খুব বৃষ্টিটাকে মিস করছিলাম। আর প্রতিদিন বলছিলাম যে কবে যে বৃষ্টি আসবে। আর এখন দেখা যায় যে প্রায় প্রতিদিনই বৃষ্টি আসে। এই যে ভিডিওর প্রথমে আপনাদের সাথে যে দৃশ্যটা শেয়ার করলাম সেটা ছিল গতকালকে বিকেলবেলা, সন্ধ্যাবেলার আসরের পর একটু বসেছিলাম বাহিরে, তো বারান্দায়। তো দেখলাম এত সুন্দর হয়ে মানে বৃষ্টি আসার আগের মুহূর্তটা এত সুন্দর লাগে আমার কাছে। বৃষ্টির চাইতেও মনে হয় যে বৃষ্টি আসার আগের মুহূর্তটা আকাশটা একদম অন্ধকার হয়ে আসে, ওইটা দেখতেই আমার কাছে বেশি ভালো লাগে আর কি। তো এখন প্রতিদিনই বৃষ্টি আসে, তো এখন কিন্তু আবার দেখা যায় যে এই অতিবৃষ্টির কারণে আমাদের ক্ষেতের মধ্যে পানি জমে থাকে, তো শাকসবজিগুলো নষ্ট হয়ে যাবে বেশি পানি জমে থাকলে, না শুকালে। তো কৃষক মানুষের সব কিছুতেই জ্বালা আছে, অতিরিক্ত রোদ হলেও জ্বালা, বৃষ্টি না হলেও জ্বালা, আবার বৃষ্টি হইলেও জ্বালা আছে। সব কিছুই পরিমিত পরিমাণে হতে হবে। রোদ না উঠলেও কিন্তু গাছ খাবার পায় না। আমার বাড়ির পেছনে আমার যে লিচু বাগানটা আছে, আমাদের বাড়ির পিছনে লিচু বাগানটা, তো সেখানে যদি আমরা, ওখানে আবার বালু, তো মাটি না আর কি, বালু। সেখানে ওই যে গত বছর পেঁপের চারা টারা লাগাইছিলাম, কিন্তু বড় বড় গাছের জন্য ছায়া পড়ে না, এই জন্য পেঁপেও হয় না। তো কি আর বলবো, গতকালকে আমার 5 বছর পুরনো একটা পেঁপে গাছ কেটে ফেলেছি। কেউ বললে হয়তো বিশ্বাস করবে না যে একটা পেঁপে গাছকে এতদিন যায়। আমার পেঁপে গাছটা সত্যিই এতদিন গিয়েছে, কারণ ওই গাছের সাথে আরও 5-6টা গাছ ছিল, সবগুলোই ঝড় বৃষ্টিয়ে মাঝখান থেকে বাতাসে ভেঙে গেছে, কিন্তু ওই গাছটা মানে আগা দিয়ে একদম চিকন হয়ে গিয়েছিল, ছোট হয়ে গিয়েছিল। আর এত পেঁপে হয়েছে, কয়েক মন হবে পেঁপে এই গাছটার মধ্যে খেয়েছি, মানে খেয়েছি, বিক্রি করেছি, তো যা বলার বাহিরে। তো গাছটার জন্য খুব মায়া লাগে। কেন বলতেছি, কারণ এই সিজনে গত বছর যে ভিডিওগুলো দিয়েছিলাম, প্রত্যেকটা ভিডিওতে আমার মনে হচ্ছে যে একটা বড় বোল নিয়ে গেলে বোলটা পুরো ভরে যেত পাকা পেঁপে দিয়ে। তো এত এত পেঁপে ছিল গত বছর আমার পেঁপে গাছে, আর এই বছর একটাও পেঁপে গাছ নেই, এই জন্য খুব খারাপ লাগতেছে। তো যাই হোক, আজকে আমাদের ক্ষেত থেকে আমি কয়েকদিন আগে কয়েকদিন না, অনেক দিন আগেই মানে ডাটা লাগানো হয়েছিল। আর ডাটার বীজ কিন্তু খুবই ছোট ছোট সূক্ষ্ম হয়, এটা কিন্তু খুব মানে পাতলা করে ফালানো যায় না মাটিতে, তো বালু মিশিয়ে ফালাতে হয়, মাটির মধ্যে বুনতে হয় আর কি। তো এটা খুব ঘন হয় আর কি, ডাটা শাক যতই পাতলা করে ফালানো হোক না কেন, এটা খুব ঘন হয়। এজন্য ডাটা শাকটাকে ভাঁজ দিয়ে খেয়ে ফেলতে হয়, না হলে কিন্তু ডাটা মোটা হয় না, মানে শক্ত হয়ে যায়, জিংড়া হয়ে যায়। তো এই জন্য আমি ডাটা ভাঁজ দিয়ে তুলে এনেছি। আর ঘরে ছিল মিষ্টি আলু, তো আজকে ডাটা দিয়ে মিষ্টি আলু দিয়ে রান্না করব। আর ডাটা তোলার আগে আমাদের ক্ষেতের এই বছরের প্রথম কলমি শাক রান্না করেছি। তো কলমি শাকগুলো কেটে নিয়েছিলাম, তো এই কাটা ধোয়া করতে করতেও কিন্তু অনেক সময় লেগে যায়। রাঁধতে তো মজাই লাগে, কাটতে ধুইতে বাছতে না বোঝা যায় যে কত কষ্ট। এই যে এই ছোট্ট ছোট্ট ডাটাগুলা, এগুলা কিন্তু বাছতে কাটতে অনেক সময় লেগে গেছে। তো আমাদের ক্ষেতে যেহেতু প্রতিদিনই একটা না একটা খাবার যখনই লাগাই আর কি, কষ্ট করে যেহেতু লাগাই, কষ্ট করি, তো দেখা যায় যে একটা না একটা খাবার উপযুক্ত হয়ে থাকে। তো এই যে ডাটাগুলো তুললাম, তো এগুলো কাটতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছিল, কারণ একদম ছোট ছোট, আর ডাটার মধ্যে তো হাল থাকে, ওটা না ফেলে তো আর খাওয়া যাবে না। তো আজকে কিন্তু ডাটাটা আর মিষ্টি আলু দিয়ে কিন্তু নিরামিষ রান্না করতেছি। এটাতে খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়া দিয়ে একদম শুকনো শুকনো করে নিরামিষ রান্না করব। খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, কচি ডাটা আর সাথে মিষ্টি আলু। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন প্রিয় আপু ভাইয়ারা, দেখবেন অনেক মজা লাগে আপুরা। তো
আজকের ব্লগটি এখনো পর্যন্ত যারা যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই এত বড় ব্লগ যারা হচ্ছে ধৈর্য সহকারে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও কিন্তু আমার অনেক অনেক আপুদের ভিডিও দেখি, সবসময় হয়তো বা কমেন্ট করা হয় না, আর আমি কমেন্ট করিও না, বেশি ইচ্ছে করেই করি না, কারণ স্প্যামিং একটা থাকে এই জন্য। তো আজকে ডাটা শাকগুলো ভাজি করব, যে ডাটাগুলো কেটে নিয়েছি সেই ডাটার শাকগুলোকে ভাজি করব। আর কলমি শাক হচ্ছে ওই যে শীতল শুটকি, বাঁশপাতা শুটকি ভিজিয়ে নিয়েছিলাম, তো সেটা হচ্ছে আঁশটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কাটাগুলো বেছে নিয়েছি। একটু মানে রান্না বসানোর আগে শুটকিটা ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় আর কাটাগুলো বেছে ফেলে দিতে পারি, এই জন্য আর কি আগে আগে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় আর কাটাগুলো সহজে বেছে নেওয়া যায়। আর রান্না গ্যাস কমিয়ে রেখে পরবর্তীতে কষানোর পর আর কাটা বাছার ঝামেলা থাকে না। তো আজকে কলমি শাক এই তো দেখতেই পেয়েছেন যে কত অল্প হলুদের গুঁড়া দিয়েছি। শাক জিনিসটার মধ্যে হলুদের গুঁড়া যত কম দেওয়া যায় ততই ভালো, শাকটা যত সবুজ সবুজ থাকে এটার পুষ্টিমানও হচ্ছে বজায় থাকে আর খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো কলমি শাক দিয়ে আজকে শীতল শুটকি দিয়ে, অনেকে বাঁশপাতা বলে, কেউ চেপাও বলে, আমরা তো বাঁশপাতা শুটকি বলি। তো বাঁশপাতা শুটকি দিয়ে অনেকগুলো পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে শুটকিটাকেও দিয়ে ভাজা ভাজা করে খুবই অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ, সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে মশলাগুলো না পড়ে যায়। তারপর কিন্তু আমি শাকগুলো দিয়ে দিয়েছি। তো আমার ভিডিও বা আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো দৃশ্য আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি হচ্ছে ফলো দিবেন। এই যে দেখেন আমার শাকটি কত সবুজ হয়েছে। আর আমার যে মোবাইলটা দিয়ে ভিডিও করি সেটা কিন্তু 6 বছর প্লাস আগের কিনা। তো আমার মোবাইলের ক্যামেরার কোয়ালিটিটা ততটা হচ্ছে ভালো না। তো এই জন্য কিন্তু মানে বাস্তবে যতটা সুন্দর দেখা যায় সব কিছুই ভিডিও করলে না সেটা দেখতে বেশি একটা ভালো লাগে না। তারপরও ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছিল কতটা সবুজ হয়েছে। তো শাক জিনিসটা যদি সবুজ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর ডাঁটা শাক আমার আর আমার ভাইয়ার খুবই পছন্দের একটা শাক। এই শাক ভাজি হলে আমার মানে ভাত খেতে আর তেমন কিছু লাগে না, মানে শুধু এই শাকটা আমাদের মনের মতো করে ভাজি করে দিলে আমাদের দুই ভাই বোন আমরা পেট ভরে ভাত খেতে পারি। তো এইদিকে আবার দেখা যায় যে আমাদের বাড়িতে আমার মা সবসময় আমার আর আমার ভাইয়ের জন্য এই ডাঁটা শাকটা ভাজি করে। আর এই বাড়িতে দেখা যায় যে হচ্ছে আমার শাশুড়ি সব সময় এই ডাঁটা শাক শুটকি দিয়ে রান্না করে। আজকেও বলতেছিল যে কলমি শাকও শুটকি দিয়ে রান্না করার জন্য, ডাঁটা শাকও শুটকি দিয়ে রান্না করার জন্য আমি জোর করে ডাঁটা শাক হচ্ছে ভাজি করেছি। তো মানে মা তো মাই হয় আর কি। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।